নমস্কার বন্ধুরা, সোনালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আজকের রেসিপি ক্রিসপি চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা খুব সহজ ও খুব জুসি ও খুব টেস্টি হবে। তো চলো চিকেন পকোড়াটা কেমনভাবে করা যায় রেসিপিটা ফুল দেখে নেওয়া যাক। আমার চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ রইল সবাইকে। আমি এখানে নিয়েছি 300 গ্রাম মতন বোনলেস চিকেন। আর চিকেনের সাইজটা আমি রেখেছি, আপনার চিকেনের সাইজটা একটু ছোটো রাখতেও পারেন। তো চলো কী কী মশলা লাগে আমি দেখিয়ে দিই। এখানে নিয়েছি চালের গুঁড়ো, বেসন, আর নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, আর নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়েছি এখানে কেটে রাখা কিছুটা লেবু, আর নিয়েছি একটা ডিম, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। চলো চিকেনটা ম্যারিনেট করে নেওয়া যাক। আমি এখানে প্রথমে মশলা দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর তারপরে দিয়ে নেবো 1 চামচ কালার হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে নেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে নিচ্ছি এখানে আমি লেবুর রস। লেবুর রসটা আপনারা দিয়ে নেবেন। আমি এমন একটা দোকান দিয়ে লেবু নিয়েছি, লেবুটা পুরো কচি। তো এখানে দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন পেস্টটা দিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খাবেন ততটা কাঁচা লঙ্কা পেস্টটা আপনারা দিয়ে নেবেন। আর দিয়ে নিচ্ছি ফাটিয়ে রাখা একটা ডিম। এবারে দিয়ে দেবো বেসন। আপনারা চালের গুঁড়োর জায়গায় আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি এখানে চালের গুঁড়ো ইউজ করছি, আপনারা কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন। চালের গুঁড়োটা কেন দেওয়ার কারণ একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি এখানে চালের গুঁড়োটা ইউজ করেছি। ভালোভাবে আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো। বেসনটা যদি পুরোটা শুকনো থাকে আপনারা আরেকটা ডিম ইউজ করতে পারেন বা একটু জলও দিয়ে নিতে পারেন। মাংসটা 1/2 ঘন্টার মতন আমি রেস্টে রেখে দেবো। আর ভালোভাবে আপনারা মাখিয়ে নেবেন, মাংসটা 1/2 ঘন্টা মতন প্রায় রেস্টে রাখবেন। আর এখানে আমি এবার এক এক করে পকোড়াগুলো ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। রিফাইন তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে পকোড়াগুলো আমি ভেজে নেব। আপনারা এরকম ছোটো 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 করে এক এক করে কড়াইতে দিয়ে ভেজে নেবেন। প্রথমে তেলটা একটু ভালো করে গরম করে নেবেন। তেলটা না গরম হলে দিলে পকোড়াগুলো এক কড়াইতে লেগে যাবে। আর তেলটা বেশিও হিট করবেন না, তাহলে কালার চলে আসবে আগে আর মাংসটা ভিতরে কাঁচা থেকে যাবে। তো আপনারা মিডিয়াম টু হাই করে আপনারা পকোড়াগুলো ভেজে নেবেন। আমি এখানে যেভাবে পকোড়াগুলো এক এক করে ছেড়েছি আপনারা সেইভাবে এক এক করে পকোড়াগুলো ছেড়ে ভালোভাবে ভেজে নেবেন। দেখো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, লাল কালার এসছে। আমি আর একটা সাইড উল্টো করে ভালোভাবে ভাজবো। আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আপনারা ভাজার চেষ্টা করবেন, নাহলে আমি আগেই বলে দিলাম যে বেশি কালার চলে আসবে আর ভিতরে মাংসগুলো সিদ্ধ হবে না। দেখো চিকেনটা থেকে কত সুন্দর কালার এসছে। পকোড়া প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর কালার এসছে। এরমভাবে আপনারা চিকেনগুলো ভালোভাবে ভেজে নেবেন। আর আপনাদের বলে রাখি আপনারা 1/2 ঘন্টা একটু ম্যারিনেটটা করে রাখবেন। দেখো চিকেন পকোড়াটা কত সুন্দর কালার এসছে। দেখো পকোড়া থেকে কত সুন্দর কালার চলে এসছে। এবার পকোড়াগুলো আমি নামিয়ে নেব। দেখো পকোড়াগুলো কি সুন্দর হয়েছে। চলো পকোড়াটা আমি নামিয়ে নিই, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর পকোড়াটা হয়েছে। এবার একটা ভেঙেও দেখায়। আর যা ছিল সেইগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর এসছে। নমস্কার সবাইকে, কেমন লাগলো রেসিপিটা সবাই কমেন্টে জানাবেন। নিত্য নতুন চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।